আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে বা যারা কোরআনকে তার কর্মের মধ্যে জীবন পরিচালনার জন্য সামনে রাখে, সংসার জীবন পরিচালনার জন্য ইনস্ট্রাকশন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে কোরআনকে সামনে রাখে, সমাজ পরিচালনার ক্ষেত্রে, বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে যারা কোরআনকে সামনে রেখে আস্তে আস্তে তারা এগিয়ে যায়, আল্লাহ রাসূল বলতেছেন কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাদেরকে রাহাবারি করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমাদের কি হলো যে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কিসে ধোঁকা দিল যে তোমরা আল্লাহর পথে জিহাদ করো না, যুদ্ধ করো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান, অথচ তাদের পক্ষে তোমরা কেন যুদ্ধ করো না? ওই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুরা যারা জুলুমের শিকার হয়েছে, যারা জুলুমের শিকার হয়ে ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তারা একটা পর্যায়ে দোয়া করতে বাধ্য হয়েছে জুলুমের শিকার হয়ে, যে ওগো আল্লাহ ওয়াজআল লানা রাব্বানা আখরিজনা, হে আল্লাহ আপনি আমাদেরকে বের করে নেন, মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, এই জালিমদের জনপদ থেকে আপনি আমাদেরকে বের করে নেন। অন্যায় অত্যাচার নিপীড়ন তো আর সহ্য করতে পারতেছি না, সুতরাং ওগো আল্লাহ, ওগো আমাদের রব, আপনি আমাদেরকে এই জনপদ থেকে বের করে নেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, অথবা আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, একজন অভিভাবক, একজন সাহায্যকারী আপনি আমাদের জন্য প্রেরণ করুন। দোয়া করতেছে কারা? যারা জুলুমের শিকার হয়েছে, জালেমদের জনপদে। এটা হচ্ছে আয়াতের শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ। ঘটনাটা কি? আয়াতের প্রেক্ষাপট হচ্ছে হিজরতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সঙ্গে হিজরত করেছেন, কিন্তু অনেকে আবার হিজরত করতে পারে নাই, মক্কাতুল মুকাররমায় রয়ে গিয়েছেন। কিন্তু দিন আনার কারণে, ঈমান আনার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার কারণে মক্কাবাসীরা দিন দিন তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার দিন দিন তারা বাড়িয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করেছেন, সেই দোয়ার কথা আল্লাহ তাআলা জিব্রাইল মারফত ওহী নাজিল করে আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন, ওগো রাসূল, আপনি আপনার সাহাবায়ে কেরামকে জানিয়ে দেন তারা কেন আল্লাহর রাস্তায় ওই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুদের পক্ষে কেন যুদ্ধ করে না, কেন করে না? তাদেরকে কিসে ধোঁকা দিল? কেন যুদ্ধ করতে হবে? যুদ্ধ কি এমনি এমনি করতে হবে? যখন অধিকার বঞ্চিত হয়ে যায় মানুষ, ঠিক কিনা, আন্দোলন সংগ্রাম কখন প্রয়োজন? যখন অধিকার ক্ষুণ্ণ করা হয়, ঠিক কিনা? কোন জনপদে যখন অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়, ক্ষমতাকে কুক্ষিগত করার কারণে, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য উদ্দেশ্যে দিনের পর দিন মানুষের উপর নির্যাতন নিপীড়ন, এমনকি ভিন্ন মত পোষণকারী যারা রয়েছে নিজের দল ছাড়া, নিজের অনুসারী ছাড়া অন্য সকলের উপর দমন পীড়ন নির্যাতন চালায়, ঠিক কিনা বলেন? এই জন্য যুদ্ধের প্রয়োজন। জুলুম নির্যাতন থেকে নিষ্কৃতি লাভ করার জন্য
স্বাধীনতা অর্জন করার জন্য, গোলামীর জিঞ্জির ভাঙার জন্য, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য যুদ্ধের প্রয়োজন, ঠিক কিনা? আজকে আমরা ডিসেম্বর মাসে উপস্থিত, ঠিক কিনা বলেন? আগামীকাল 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস, ঠিক না? না বিজয় দিবস? বিজয় দিবস। 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছে বাংলাদেশ পাকিস্তান থেকে, ঠিক না? তো বিজয়টা এমনি এমনি আসছে না, যুদ্ধ করা লেগেছে, অস্ত্র হাতে নিতে হয়েছে, ঠিক কিনা বলেন? অস্ত্র হাতে নেওয়ার পরে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করার পরে তারপরে সেই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আমরা পেয়েছি বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কিন্তু যারা গাদ্দারি করেছে, নিজের আখের গোছানোর জন্য, নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভিনদেশীদের তাবেদারি করেছে, এমন লোক ছিল কে ছিল না? ছিল কি ছিল না? তাদেরকে আমরা কি নামে জানি? রাজাকার নামে জানি, ঠিক না? তাদেরকে কি বলা হয়? রাজাকার। নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের দেশের স্বাধীনতাকে যারা চায় নাই তাদেরকেই তো রাজাকার বলা হয়, ঠিক কিনা? কিন্তু আমরা দীর্ঘ সেই 50টি বছর দেখেছি আমাদের দেশের শ্রমিক, কৃষক, গরিবেরা অস্ত্র হাতে নিয়ে দীর্ঘ 9টি মাস যুদ্ধ করে, রক্তক্ষয়ী যুদ্ধ করে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে, 1 সাগর রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতাকে লুণ্ঠন করে, চুরি করে, হাইজ্যাক করে নিয়েছে ভারত, ঠিক কিনা বলেন? দীর্ঘ 50টি বছর আমরা দেখেছি স্বাধীনতা শুধু নামে ছিল, কাজে ছিল না, ঠিক না? 50টি বছর সেই স্বাধীনতাকে কুক্ষিগত করে তারা রেখেছে। দেশ আমার আর পলিসি তার, ঠিক না? দেশ কার? আমাদের। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমার দেশের যখন নির্বাচনের সময় আসে, নির্বাচনের কি আসে? সময় আসে, তখন আমরা দেখতে পাই যে আমাদের নেতাকর্মীরা জনগণের দিকে যতটা না মোতাওয়াজ্জা হয়, তার থেকে বেশি মোতাওয়াজ্জা হয় দিল্লির দিকে, ঠিক কিনা বলেন? ঢাকা আর দিল্লি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কারণ কি? ভারতের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসতে চায়, কথা বলেন ঠিক কিনা? তা আমরা কি স্বাধীনতা অর্জন করেছি কোনো রাষ্ট্রের গোলামি করার জন্য নাকি? কোনো রাষ্ট্রের গোলামি নয়, ঠিক না? আমরা গোলামি করব কার? কার গোলামি হবে? আল্লাহর গোলামি হবে। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির, কোনো দেশের, কোনো রাষ্ট্রের কারো গোলামি আমরা মানি না, কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 50টি বছর সেই স্বাধীনতাকে কুক্ষিগত করে যখন 24-এর আন্দোলনে তারা পরাজিত হয়ে গেল, ভারতের মাথা খারাপ। তাদের টিভি চ্যানেলগুলোতে খবর দেখলে মনে হয় কি খবর করতেছে না হকারেরা মলম বিক্রি করতেছে, কথা বলেন ঠিক কিনা? একজন হকারের মুখের ভাষা যতটা সমাজে চলে, তার থেকেও নিম্ন ভাষায় খবর উপস্থাপন করে, ঠিক কিনা? তাদের কোন স্বার্থে লাগলো? কি এমন স্বার্থ তাদের ছিল যে তাদের এতটা দুঃখ, এতটা আফসোস, আমাদেরকে হুমকি দেয়, ঠিক কিনা? আমাদের সীমান্তে নাকি তারা আক্রমণ করবে। আমরা কি ভয় পাইছি নাকি? দিল্লির তর্জন গর্জনে কি আমরা ভয় পাই? যে দেশের জনগণ, যে দেশের যুব সমাজ, যে দেশের আম জনতা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, সেই দেশের জনগণ কখনো ভারতের চোখ রাঙ্গানিকে ভয় করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যে দেশের বিপ্লবীরা দেশের জন্য কোরবান করে প্রাণের মায়া, সে দেশে ভয় করে না দিল্লি কিবা শকুন ছায়া, ঠিক কিনা বলেন? কারো ভয় কি আমরা করি? যেখানে বিপ্লবীরা দেশের জন্য কোরবান করে প্রাণের মায়া, সেখানে ভয় দেখিয়ে ঠাঁই পাবে না দিল্লি কিবা শকুন ছায়া, ঠিক না? যেখানে বাস করে ওই
যেখানে বাস করে ওই বিশ্বনেতা মুহাম্মাদের সিপাহসালা, সেখানে ভয় দেখিয়ে ঠাঁই পাবে না দিল্লি কিবা শকুন ছায়া। যেখানে দেশের স্বার্থে দলমত ভুলে এক হয়ে যায় দেশ ও জাতি, যেখানে দলমত ভুলে এক হয়ে যায় দেশ ও জাতি, সেখানে বন্ধুর নামে লুট করা ওই লাগবে না তো কোনো সাথী। ঠিক কিনা বলেন? আমাদের বন্ধু রাষ্ট্র বলে না, আমাদের কি রাষ্ট্র? বন্ধু রাষ্ট্র। বন্ধু রাষ্ট্রকে দেহমান উজাড় করে শুধু দিতে আসি, কিন্তু বিনিময় সেই বন্ধু রাষ্ট্র আমাকে দিয়েছে সীমান্তে ফেলালির লাশ। কথা বলেন ঠিক কিনা? সেই বন্ধু রাষ্ট্র আমাকে দিয়েছে বন্যার পানি। সেই বন্ধু রাষ্ট্র বাংলার মানুষের অধিকার লুণ্ঠন করে বছরের পর বছর আন্তর্জাতিক লকে উপেক্ষা করে টিপাই মুখ বাদ এবং ফারাক্কা বাদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা কি আমাদের বন্ধু হতে পারে না শত্রু? বন্ধু না শত্রু? সুতরাং বন্ধু এবং শত্রুকে চিনতে ভুল করা যাবে না। আমরা ভয় করি না, আমরা জীবন দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? যে জাতি জীবন দিতে পারে সেই জাতি কারো চোখ রাঙানিকে ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেন? যে আমরা তো চাই যে দেশের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য জীবন দিতে। কথা বলেন ঠিক কিনা? যদি শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যায়, শাহাদাতের মৃত্যু এমন একটা মৃত্যু যে মৃত্যু বরণ করতে দেরি, তার রূহটা জান্নাতে প্রবেশ করার কোনো দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিন, একজন মুসলমান যখনই মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শহীদের রূহকে একটা সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দেয়। সেই সবুজ পাখির মধ্যে তার রূহটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে সারা জান্নাত সে ঘুরতে থাকে, বেড়াইতেই থাকে। জান্নাতের নাজ নেয়ামত বছরের পর বছর সে ভোগ করতে থাকে। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদকে ডাক দেন, হে আমার বান্দা, জান্নাতে কি তোমার আর কোনো কিছু চাওয়ার আছে নাকি? শহীদ ব্যক্তি সেই দিন বলবেন, ওগো আল্লাহ, এই জান্নাতে আপনি অসংখ্য নাজ নেয়ামতে আমার জীবনটা ভরিয়ে দিয়েছেন। এই জান্নাতে আমি আর কি চাইতে পারি? আমার কোনো চাওয়ার নাই, আমার কোনো আর আশা নাই, আমার কোনো আর আকাঙ্ক্ষা নাই। তবে আমার যদি আপনি চাইতেই বলেন একটা জিনিস আমরা চাইব। ক্বালু নাসআলুকা আন তারুদ্দা আরওয়াহিনা ফি আজসাদিনা হাত্তা নুকতালা ফি সাবিলিক। ওগো আল্লাহ, যদি আপনি আমাকে চাইতেই বলেন, আমাদেরকে চাইতেই বলেন, তাহলে আমরা একটা জিনিস চাবো, আমাদের দেহের মধ্যে আপনি প্রাণ আবার সঞ্চার করে দিন। দেহের মধ্যে প্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদেরকে আবার পৃথিবীতে পাঠায়া দিন। হাত্তা নুকতালা ফি সাবিলিক, যতদিন পর্যন্ত আমি আবার পৃথিবীতে বেঁচে থাকবো আপনার পথেই, আপনার রাস্তায় আবার যুদ্ধ করে, জিহাদ করে আবার শহীদ হয়ে যাব। এমনি ভাবে যদি আপনি আমাকে একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1000 জীবনও দেন, তাহলে আমরা আপনার রাহে, আপনার জন্য 1000টা জীবনও দিতে আমরা প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে শহীদের মর্যাদা আছে না নাই? শহীদের কি মর্যাদা! যে একজন মানুষ মৃত্যুর পরে কবরের আযাব থেকে বাঁচবে কি বাঁচবে না তার কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা বলেন? গ্যারান্টি আছে না নাই? কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদের জন্য 6টি মর্তবা রয়েছে, 6টি পুরস্কার রয়েছে। কয়টি? 6টি পুরস্কার। ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন মিন দামিহি, শহীদের 1 নাম্বার পুরস্কার হলো যে শহীদ ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে যখন শত্রুপক্ষ থেকে আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়বে,
শহীদ হয়ে যাবে, শহীদের সেই শরীর থেকে রক্ত মুবারক শরীর থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শহীদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কিসের বিনিময়? শাহাদাতের বিনিময়, ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, শহীদ ব্যক্তি যখন মৃত্যুর কোলে ঢলে পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদকে ওই জান্নাতটি দেখিয়ে দিবেন, যেই জান্নাতটা শহীদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই জান্নাতটি আল্লাহ তাআলা শহীদের জন্য বরাদ্দ করে রেখেছেন, সেই জান্নাতটা মৃত্যুর আগেই শহীদকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের জন্য কবরের আযাব মাফ করে দিবেন। এটা হচ্ছে শহীদের 3 নাম্বার মর্তবা। কয় নাম্বার? 3 নাম্বার মর্তবা। সেটা হচ্ছে কবরের আযাব কি করে দিবেন? মাফ করে দিবেন। প্রথম নাম্বার কি? যে শহীদের শরীর থেকে রক্ত ফোঁটা, প্রথম রক্ত ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়টি কি? ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা সেই শহীদকে তার জান্নাতের যে বরাদ্দকৃত যে বালাখানা, যে অট্টালিকা, সেই বালাখানা, সেই অট্টালিকা তাকে দেখিয়ে দিবেন। আর 3 নম্বর, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, তার কবরের আযাব থেকে তাকে কিয়ামত পর্যন্ত তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে হচ্ছে ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবারি ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু খায়রুম মিনহা ওমা ফিহা খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা। 4 নম্বর পুরস্কার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদকে সেই কিয়ামতের বিভীষিকাময় হাসরের মাঠে, যখন মানুষ নিজের আমল নিয়ে প্রত্যেকে নিজকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নফসি করতে থাকবে, হাসরের মাঠে যখন সোহাত উপর থেকে সূর্য তাপ দিতে থাকবে, তখন মানুষ ইয়া নফসি করে দিক বিদিক ছুটোছুটি করবে। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন শহীদ ব্যক্তিকে সেই হাসরের ময়দানের কঠিন বিভীষিকাময় অবস্থা থেকে একবারে নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদের মাথায় সেই দিন সম্মানের এমন একটি টুপি পরানো হবে, যেই টুপিটি এত দাম, এত মূল্য, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে এই দুনিয়ার সমস্ত কিছু বিক্রি করে দিলেও সেই টুপির মূল্যের সমপরিমাণ মূল্য হবে না। সুবহানাল্লাহ বলেন। এবার 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ায়ুযাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, শহীদ ব্যক্তির 5 নম্বর যে পুরস্কারটি, সেটি হচ্ছে জান্নাতের মধ্যে আপার ক্লাস সুন্দরী রমণী, 72 জন সুন্দরী রমণীকে সেই দিন সেই শহীদ ব্যক্তির বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ বলেন। আর 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলতেছেন যে শহীদের 6 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবি, যে শহীদ তার নিকটাত্মীয়দের মধ্য থেকে শহীদ সেই দিন 70 জন ব্যক্তিকে সেই দিন শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং শাহাদাতের মৃত্যু একজন মুসলমানের তামান্না, আকাঙ্ক্ষা, ঠিক কিনা বলেন? সেই শাহাদাতের মৃত্যু যারা কামনা করে সেই জাতি কখনো পরাজিত হয় না, সেই জাতিকে পরাজিত করা যায় না, ঠিক কিনা বলেন?
রোমান সম্রাটেরা, রোম পারস্যের সম্রাটেরা যখন দেখতেছিলেন মুসলিম বাহিনী যেই দিকে ছুটে শুধু জয়লাভ করে, যেদিকে যায় পূর্বে যায় জয়লাভ করে, পশ্চিমে যায় জয়লাভ করে, দক্ষিণে উত্তরে যেই দিকে যাক প্রত্যেক দিকে মুসলিমেরা জয়লাভ করতেছে, তাদের পথ রোধ করা যাচ্ছে না। তারা এই মুহূর্তে একটা গোয়েন্দা সংস্থাদের সঙ্গে একটা পরামর্শ সভায় বসলেন। কি ব্যাপার, মুসলমানদেরকে পথ রোধ করা যাচ্ছে না কেন, তাদেরকে পরাজিত করা যাচ্ছে না কেন, এর ব্যাপারে পিছনে কারণটা কি, আমাদেরকে সেই কারণটা বের করতে হবে। পরামর্শ সভায় বসল। গোয়েন্দা সংস্থার প্রধান যারা রয়েছে তারা সবাই বসে গেল। পরামর্শ সভায় তারা যে রিপোর্টটা পেশ করলো, সেই রিপোর্টটি একটা মারাত্মক রিপোর্ট ছিল। গোয়েন্দা প্রধান এবার রোম পারস্যের সম্রাটদেরকে ডাক দিয়ে বলতেছে, হে জাহাপানা, মুসলমানদেরকে পরাজিত করা যায় না, কারণ হচ্ছে একটা। কারণ কয়টা? একটা কারণ। সেটা কি? যে আমাদের সৈন্যবাহিনী যারা রয়েছে তাদের যুদ্ধের পিছনের কারণ হচ্ছে যে তারা অর্থের জন্য, চাকরির জন্য, পয়সার জন্য যুদ্ধে অংশগ্রহণ করে। ঠিক কিনা বলেন? আর মুহাম্মদের সাথী সঙ্গী যারা রয়েছে তারা মূলত যুদ্ধ এবং জিহাদে অংশগ্রহণ করে একটা কারণে, সেটা হচ্ছে শাহাদাত। সুবহানাল্লাহ বলেন। কারণটা কি? শাহাদাত। তারা মৃত্যুর জন্য। আমাদের সৈন্যরা টাকা পয়সা, ধন দৌলত এবং নারী এবং মদকে যতটা পছন্দ করে, মুসলিম সৈন্যবাহিনী মৃত্যুকে তার থেকেও বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। গোয়েন্দা সংস্থার সেই গবেষণায় এই কারণটা উঠে আসলো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম শাহাদাতের তামান্না তাদের অন্তরে এত বেশি ছিল, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনের শেষ লগ্নে এসে আফসোস করতেছেন যে দীর্ঘ এতটি বছর যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করলাম, এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করলাম, শাহাদাতের তামান্না অন্তরে থাকার পরেও আজকে আমাকে মৃত্যুবরণ করতে হচ্ছে বিছানার মধ্যে। এই জন্য তার আফসোস। এজন্য কি তার আফসোস যে আমি শাহাদাতের মৃত্যু আমার সৌভাগ্য হলো না, এই জন্য আফসোস। আর আমরা যুদ্ধ দেখলে পলাই। ঠিক কিনা বলেন? যেখানে একটু ঝামেলা সেখানে আমি নাই। ঠিক না? যে যেখানে ঝামেলা ওই ঝামেলার মধ্যে যাওয়া যাবে না, আমরা ঝামেলাকে পাশ কাটিয়ে চলে যাই। ঠিক কিনা বলেন? না, এটা করা যাবে না। বরঞ্চ আমাদেরকে সেই সমাধান করতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা বলেন? হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আফসোস করতেছিলেন যে আমার শাহাদাতের মৃত্যু নসিব হলো না, তখন দেখেন তার স্ত্রী কত সুন্দর একটা উক্তি করলেন যে আপনি কিভাবে শহীদ হবেন সেই যুদ্ধের ময়দানে যেখানে আল্লাহ রসুল স্বয়ং আপনাকে বলেছে সাইফুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল যেখানে আপনাকে সাইফুল্লাহ বলেছেন, আল্লাহর তরবারি। আপনি কার তরবারি? আল্লাহর তরবারি। আল্লাহ রসুল আপনাকে উপাধি দিয়েছেন, সেই আল্লাহর তরবারিকে মাটির সঙ্গে লুটিয়ে দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কার আছে? ঠিক কিনা বলেন? কত সুন্দর উক্তি করলেন যে আপনাকে যেখানে আল্লাহ রসুল সাইফুল্লাহ বলেছেন, তো আল্লাহ তো চাবেন না তার তরবারিকে মানুষের সামনে নত করতে। এজন্যই আপনাকে যুদ্ধের ময়দানে পরাজিত করেন নাই, যুদ্ধের ময়দানে আপনাকে শহীদ করেন নাই। ঠিক কিনা বলেন? কিন্তু যুদ্ধের জন্য, যুদ্ধের ময়দানে শহীদের তামান্না সব সময় অন্তরে লালন করতেন। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম শাহাদাতের তামান্না এমন ভাবে লালন করতেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের সামনে তামাম পৃথিবীকে তাদের পদদলিত করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তামাম পৃথিবী তাদেরকে তাদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। তো সেই মুহাম্মদের উত্তরসূরি, সেই মুহাম্মদের উম্মত আমরা। ঠিক কিনা বলেন? আমরা কি একটু ঝামেলা দেখলে পলাই থাকি? ঠিক না? হকের পক্ষে কথা বলতে চাই না, ভয় পাই। কি না কি হয়, এই ভয় পাওয়া যাবে?
ভয় পাওয়া যাবে না, সত্যের পক্ষে থাকতে হবে, যদিও বা জীবন চলে যায়, ঠিক না? জীবন যদি দিতে হয় ইসলামের পক্ষে দিব, আন্দোলন যদি করতে হয় ইসলামের পক্ষে করব, সংগ্রাম যদি করতে হয় ইসলামের পক্ষে করব, রাজনীতি যদি করতে হয় ইসলামের জন্য করব, ঠিক কিনা বলেন? একদিকে বলি যে আমি কোরআনকে মানি, রসুলকে মানি, আল্লাহকে মানি, ঠিক না? কোথায় কোথায় মানি? মসজিদে ইমামের পিছনে কাতারের মধ্যে, ঠিক না? মাদ্রাসায় দান সদকা করি, এখানে মানি, ওয়াজ মাহফিলে সেখানেও মানি, কিন্তু সমাজে, বিচার ব্যবস্থায়, অর্থনীতিতে নাই, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। কার মধ্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আর আমরা আদর্শ হাওলাত করি কার কাছে? কার্ল মার্কসের কাছে, লেনিনের কাছে, মাও সেতুংয়ের কাছে, ঠিক কিনা? একদিকে বলি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি যে সব থেকে উত্তম আদর্শকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই এই পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম আদর্শ, ঠিক কিনা বলেন? একজন পিতা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন সমাজ সংস্কারক হিসেবে সব থেকে উত্তম আদর্শকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু আমরা দেখা যায় এক একজনের আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি, আন্দোলন করি, রাজনীতি করি, ঠিক কিনা বলেন? রসুলের আদর্শ বাদ দিয়ে আমি যদি কোনো আদর্শ প্রতিষ্ঠায় যদি না কর, আল্লাহ না করুক, কোনো হাঙ্গামার মধ্যে পড়ে, কোনো জায়গায় দৌড়াদৌড়ির মধ্যে পড়ে জীবন চলে যায়, ওটা কি শাহাদাতের জীবন হবে? ওটা কি শাহাদাতের মৌত হবে? জাহালাতের মৌত হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আন্দোলন যদি করতে হয়, কার আদর্শ প্রতিষ্ঠা করার আন্দোলন করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠায় সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, জীবন যদি দিতে হয় তাও দিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুখে বলি একটা, অন্তরে করি আরেকটা, ঠিক না? মুখে বলি ভালোবাসি ইসলাম, অন্তরে মানি না, ঠিক কিনা বলেন? মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? শরীয়তের কথা বলো, কোরআন হাদিস পড়ো কি? ঠিক না? মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? শরীয়তের কথা বলো, কোরআন হাদিস পড়ো কি? মুনাফিকি স্বভাব তোমার মনের ঘরে রাখো বন্দি, কোরআনের কথা ভুলে করো তুমি কার সাথে সন্ধি, ঠিক কিনা? মুনাফিকি স্বভাব তোমার মনের ঘরে রাখো বন্দি, কোরআনের কথা ভুলে করো তুমি কার সাথে সন্ধি। বাতিলের ঝান্ডা ধরো, তার সুরে কথা বলো, বাতিলের ঝান্ডা ধরো, তার সুরে কথা বলো, তরিকত তুমি মানো কি? মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? শরীয়তের কথা বলো, কোরআন হাদিস পড়ো কি? কালিমার স্লোগান ভুলে তোলো তুমি কার নামের আওয়াজ, কি কাজে আসবে বলো তোমার ওই লোক দেখানো নামাজ। কালিমার স্লোগান ভুলে তোলো তুমি কার নামের আওয়াজ, কি কাজে আসবে বলো তোমার ওই লোক দেখানো নামাজ। শিরেকের পথে চলো, বেদাতি আমল করো, শিরেকের পথে চলো, বেদাতি আমল করো, পরকাল তুমি মানো কি?
মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? শরীয়তের কথা বলো, কোরআন হাদিস পড়ো কি? সুতরাং মুখে যা বলবো অন্তরে তাই বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুখে একটা অন্তরে একটা, এদেরকে কি বলা হয়? কি বলা হয়? কিন্তু আবার জায়গা মতো এসে পাঠ নেয়, আছে না? জায়গা মতো মসজিদেও আছি, আবার কি ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান নামে সাংঘাতিক অনুষ্ঠান সেখানেও আছি, আছে না? কনসার্ট হয় না মাঝে মাঝে? আমাদের এলাকা হয় কি হয় না? কনসার্ট হয়। সেই শপথকে পুঁজি করে লোকদেরকে, সাহাবায়ে কিরামকে ইসলামের পথ থেকে দূরে সরানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এই ধরনের চরিত্র যাদের, তাদেরকে কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? মুনাফিক। তাহলে আমরা আদর্শ লালন করব, প্রতিষ্ঠা করব কার? জোরে বলেন, কার আদর্শ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অন্তরে লালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন পরিচালনা করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে মানুষের সঙ্গে আচরণ করেছেন, কিভাবে সমাজ পরিচালনা করেছেন, প্রত্যেকটা আদর্শ নিতে হবে কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর সেই আদর্শ নেওয়ার জন্য তার মহব্বত অন্তরে থাকার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? অন্তরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না থাকে, তার আদর্শ অনুসরণ অনুকরণ করা কোনো ব্যক্তির জন্য সহজ হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আগে অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করার জন্য মহব্বত থাকার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? মহব্বত থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিলেন? কেমন ছিলেন? আশ্চর্য হবেন, ঘটনা শুনলে আশ্চর্য হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তার কথাগুলো নীরবে, নিস্তব্ধে, পিনপতন নীরবতায় সাহাবায়ে কেরাম শ্রবণ করতেন। সুবহানাল্লাহ বলেন। কোনো কথা বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের মহব্বতের ব্যাপারে হাদিসে এসেছে, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যে হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করার জন্য মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা করেছিলেন, প্রতিমধ্যে কাফের মুশরিকেরা কি করেছে? বাধা সৃষ্টি করেছে, ঠিক কিনা? একটা পর্যায়ে তাদের মধ্যে সন্ধি হয়। সন্ধি করার জন্য, সন্ধি করার পূর্বে কাফের মুশরিকদের পক্ষ থেকে একজনকে প্রতিনিধি পাঠানো হয় যে গিয়ে মুসলমানদের অবস্থা একটু পর্যবেক্ষণ করে তারপরে তাদের খবরটা নিয়ে এসে আমাদেরকে রিপোর্ট দাও। উরওয়া ইবনে মাসউদকে পাঠানো হলো সেই খবর নেওয়ার জন্য। উরওয়া ইবনে মাসউদ তখনও মুসলমান হয় নাই, তখনও কি হয় নাই? মুসলমান হয় নাই। খবর নেওয়ার জন্য গেলেন, কয়েকদিন অবস্থান করার পরে চলে আসলেন। আসার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, মুসলমানদের মধ্যে গিয়ে তুমি কি দেখতে পেলে? উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদের সর্দার আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলতেছে, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকা قط يعظم أصحابه ما يعظم أصحاب محمدا صلى الله عليه وسلم। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ডাক দিয়ে কাফের মুশরিকদেরকে বলেছিলেন, আল্লাহর কসম করে বলতেছি, তোমরা জানো যে আমি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি, রোম পারস্য সম্রাটের কাছে গিয়েছি, আমি আবিসিনিয়ার বাদশার কাছে, নাজ্জাশীর কাছেও গিয়েছি। তোমরা জানো আমি প্রত্যেকটি রাজ দরবারে গিয়ে আমি তাদেরকে অবলোকন করেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আমি যা দেখতে পেলাম,
পৃথিবীর কোনো রাজা বাদশার দরবারে আমি গিয়ে তা দেখতে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমি দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা তাকে এত বেশি সম্মান করে, এত বেশি মর্যাদা দেয়, এত বেশি ভালোবাসে। পৃথিবীর কোনো রাজা বাদশার অনুসারীরা তাদের রাজাকে, তাদের প্রজারা এত বেশি ভালোবাসে না, এত বেশি সম্মান দেয় না, যত বেশি সম্মান মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদকে দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি এমনও দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক ফেলেন, সাহাবায়ে কেরাম সেই থুতু মুবারক নেওয়ার জন্য হাত পেতে দিতেন, প্রতিযোগিতা করতেন কার আগে কে আল্লাহ রসুলের সেই থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে চেহারার মধ্যে মাখবে, এই জন্য তারা প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি এটাও দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযুর পানিগুলো মাটিতে গড়িয়ে যেত, কিন্তু শুকানোর আগেই সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। ওযুর পানিগুলো হাতে মুখে এবং চেহারার মধ্যে মাখার প্রতিযোগিতা শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ।